একটা চিকেন ব্রেস্ট পিস থেকে আমি কিভাবে 20টা বড় বড় মোমো বানিয়েছি সেটার 6টা ভাঁজ সহ আজকে রেসিপিটা শেয়ার করে দিব আপনাদের সাথে। এবং বাসায় কিভাবে চিলি অয়েল বানাবেন ইনস্ট্যান্ট সেটার একটা রেসিপি শেয়ার করে দিব। এই চিলি অয়েলটা খুবই ফ্লেভারফুল হয় এবং খেতে খুবই ভালো লাগে। একই সাথে ক্রিসপিনেস, একই সাথে সফটনেস এবং একই সাথে জুসিনেস, তিনটার কম্বিনেশনে এই মোমোটা আজকে তৈরি করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আই হোপ আপনারাও খুব ভালো আছেন। শীতকাল আসলে মোমো খাওয়ার এত হিড়িক পড়ে যায় চারদিকে। আসলে এটা সারা বছরই খাওয়া যায়, কিন্তু শীতের ব্যাপারটাই তো অন্যরকম। তো সেই চিন্তা থেকে বাসায় তো প্রতিদিন কিনে খাওয়া সম্ভব না। আর আমার ক্ষেত্রে যেটা হয় সেটা তো হচ্ছে অনেকগুলো না খেলে তৃপ্তি মিটে না। বাইরে হচ্ছে 150 থেকে 200 টাকায় মাত্র 6 থেকে 7 পিস বা 8 পিস মোমো দেয়, তাও ছোট্ট ছোট্ট। তো সেই চিন্তা থেকে আমি বাসায় বেশিরভাগ সময় বানাই। তো প্রথমে হচ্ছে আমি একটা চিকেন ব্রেস্ট পিসকে আমি ছোটো ছোটো করে কেটে তারপর এটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে কিছু সবজি অ্যাড করব। তো এখানে হচ্ছে আমি প্রথমে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফ্রোজেন ক্যাপসিকাম, তাই দেখতে এরকম লাগতেছে। আর এটাকে হচ্ছে ফ্রোজেন থাকা অবস্থায় আমি কেটে নিচ্ছি, কারণ এটা সফট হয়ে গেলে তখন আর এটাকে কাটা যায় না সুন্দর করে। ডিফ্রস্ট হওয়ার আগেই কেটে নিতে হবে। তারপর হচ্ছে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমি হচ্ছে বেশি একটা পেঁয়াজ দেওয়া পছন্দ করি না স্টাফিংয়ের ক্ষেত্রে, তাও আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে গাজর কুচি করে দিব। গাজরটা আমি আগেই হচ্ছে গ্রেটার দিয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। একটা কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। এটা বেশি একটা ঝাল না, স্টাফিংয়ে খুব বেশি একটা ঝাল দিব না, যেহেতু বাচ্চা আছে বা বাসার অন্য সবাই পছন্দ করে না ঝালটা। তো সেই জন্য আর কি একটা মরিচ দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে গাজরটা দেখতেই পাচ্ছেন, তো এটাকে হচ্ছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এটাতে হচ্ছে যে চিকেনটা ব্লেন্ড করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিকেনটাকে হচ্ছে আমি একদম অনেকক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করি নাই, জাস্ট অল্প একটু কিছুক্ষণ আর কি ব্লেন্ড করে নিয়েছি। সবচেয়ে বেশি ভালো হয় কিমা করে দিলে, বাট যেহেতু কিমা করার অপশন নাই আমার কাছে, আর এখন ছুরি দিয়ে বসে বসে কিমা করা খুবই কষ্টকর আর কি। এত সময় নিয়ে কোনো কিছু করা যাবে না। ইনস্ট্যান্ট রেসিপি বানায় খাই আমি সবসময়। তারপর এটাতে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচের মতো, রসুন বাটা হাফ চা চামচের মতো। তারপর হচ্ছে দিয়ে দিলাম গোলমরিচ হাফ চা চামচের থেকে একটু বেশি, এটা বেশিও দেওয়া যায় যার যার পছন্দ অনুসারে। তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি, অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি। লবণ আমি হাফ চা চামচের থেকেও কম দিয়েছি, যেহেতু আমি সয়া সস ইউজ করেছি। তো তারপর হচ্ছে এগুলোকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এটুকুই মশলা, আর বেশি কোনো মশলা আমি ইউজ করতেছি না। তারপর এটাকে আমি একটা পাশে রেখে দিব ম্যারিনেশন হওয়ার জন্য। আর যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছি সেটাকে আমি এখন অ্যাড করব না, যখন হচ্ছে আমি এটাকে পুর হিসেবে বা স্টাফিং হিসেবে ইউজ করব তখন মিক্স করে জাস্ট ইউজ করব। কারণ এখন যদি আমি ভেজিটেবলসগুলো অ্যাড করি তাহলে চিকেন এবং ভেজিটেবলস একসাথে পানি ছেড়ে দিবে, তখন এটাকে আসলে স্টাফিং হিসেবে ইউজ করা খুব কষ্ট হয়ে যাবে। এখন একটা বোলে আমি নিয়ে নিয়েছি 2 মাপ পরিমাণ ময়দা। তারপর হচ্ছে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হচ্ছে 1/3 নিতে হয়, বাট আমি নিয়েছি 3 টেবিল চামচ, অ্যারাউন্ড হাফ কাপ। তারপর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। তারপর দিয়ে দিলাম হচ্ছে সয়াবিন তেল, এটা আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর হচ্ছে লবণ দিয়েছি হাফ চা চামচের মতো, কারণ এতে খুব বেশি পরিমাণ সল্ট হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। তারপর হচ্ছে এটাকে আমি কুসুম গরমের থেকে একটু বেশি পরিমাণ গরম পানি দিয়ে তারপরে এটাকে হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, পরোটার থেকে একটু শক্ত করে। তারপর এটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি একটু সময় নিয়ে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 15-20 মিনিটের মতো, তাহলে ফোল্ড করতে সুবিধা হবে। তারপর হচ্ছে আমি এখানে চিকেনের স্টাফিংগুলোতে ভেজিটেবলসগুলো অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। এখন আর চামচের সাহায্যে মাখানো যাচ্ছে না, তাই আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব জোরে জোরে মাখানোর দরকার নেই, কারণ বেশি জোরে জোরে প্রেস করে মাখালে হচ্ছে ভেজিটেবল থেকে পানি ছেড়ে দিবে। তো হালকাভাবে আমি জাস্ট হচ্ছে এটাকে মিলিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এর থেকেও বেশি ভেজিটেবলস এটাতে অ্যাড করতে পারেন। তো মিলিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা পাশে সুন্দর করে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। তো এখানে হচ্ছে আমি রুটিগুলো বেলে নিয়েছি। তো রুটি বেলা আর কি দেখাবো সেটা তো সবাই পারেন, তাই আর দেখালাম না, ভিডিও অলরেডি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। মোমো বানানোর জন্য এই রুটিগুলো হচ্ছে আরও ছোটো ছোটো করে, বাট আমার যেহেতু ব্যাক পেনের প্রবলেম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অত কাজ করতে পারি না আস্তে ধীরে। তো সেই জন্য হচ্ছে আমি বড় বড় করে নিয়েছি এবং আমি বড় বড় করে মোমোগুলো বানাবো। চিকেনের স্টাফিংটা আমি মোটামুটি ঠিকঠাক মতোই দিয়েছি। এটা রান্না হওয়ার পর আরও বেশি ফুলে উঠবে এবং হচ্ছে মোমোটা ডাবল হয়ে যাবে সাইজে আমি যতটুকু বানাচ্ছি। মোমো ভাজ করা খুবই সহজ, আর এটা হচ্ছে সবচেয়ে সহজ ভাজ। আপনি হচ্ছে ধরে সব শুধু কুচি দিয়ে দিয়ে একটা সাথে আরেকটা লাগিয়ে দিবেন। তো মোমো ভাজ করা আসলে কোনো ভুল নাই, যে যেভাবে বানায় সেটাই ঠিক। তো তারপর হচ্ছে দেখবেন যে কুচির উপরের মাথাটা ধরে এটাকে এরকম পেঁচায় দিবেন, দেখবেন যে খুব সুন্দর একটা ভাজ হয়ে গিয়েছে। আমি আজকে যে ভাজগুলো দেখাবো এই ভাজগুলো দিয়ে আমি প্রথম হচ্ছে মোমো বানানো শিখেছিলাম, তো সেগুলোই আমি শেয়ার করে দিচ্ছি। এই মোমো ভাজগুলো শুধুমাত্র বিগিনার্সদের জন্য। তো তারপর হচ্ছে আরেকটা ভাজ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওই যে আমরা পুলি পিঠা বানাই না, সেই পুলি পিঠার মতো চাপ দিয়ে প্রেস করে 2 মাথা লাগিয়ে তারপর হচ্ছে এই যে 2 কোণাটা ধরে একসাথে লাগিয়ে দিবেন। তারপর এটাকে আপনারা খাড়াও রাখতে পারেন। তো খাড়াটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1
একটা ডিজাইন। তো এটাকে হচ্ছে আমি একটা পাশে রেখে দিচ্ছি। এখন হচ্ছে 3 নম্বর ভাঁজে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে এই যে জাস্ট দুই পাশ থেকে 2টা কুচি দিয়ে তারপর হচ্ছে প্রেস করে লাগিয়ে দিয়ে একটু সামনের দিকে ঠেলে দিবেন। তারপর আবার দুই পাশ থেকে 2টা কুচি দিয়ে সামনের দিকে লাগিয়ে দিবেন। দেখে বুঝে নিতে হবে। আর হ্যাঁ, সরি, আমার হচ্ছে ক্যামেরা স্ট্যান্ডটা একটু কাত হয়ে গেছিলো, যার জন্য একটু সাইডে চলে গেছে ভিডিওর সময় এটা আসলে খেয়াল করিনি। তো এটা খুবই সহজ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে করে আমি একটা ভাঁজ দেখিয়ে দিলাম। তো এই তো আমার 3 নম্বর মোমোর ভাঁজটা হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমি রেখে দিচ্ছি। তারপর এখন চলে যাচ্ছি 4 নম্বর মোমোর ভাঁজে। তো এটা হচ্ছে খুবই সহজ। এটা যারা না পারে, মানে কুচি যারা দিতে সমস্যা হয় যাদের, তারাও হচ্ছে এটা দিতে পারবে। এটা হচ্ছে 2টা পাশ প্রথমে লাগিয়ে দিলাম, তারপর আবার অপোজিট 2টা পাশ লাগিয়ে দিয়েছি, মানে 4 দিক থেকে এটা লাগিয়ে দিতে হবে। তারপর হচ্ছে জাস্ট মুখগুলো চেপে চেপে বন্ধ করে দিলেই হবে। এটা সবচেয়ে সহজ একটা ডিজাইন। তারপর হচ্ছে এটাকে আমি ভাঁজ করে এভাবে রেখে দিব। কেউ চাইলে কোনাগুলো ধরে আবার একটু গোল শেপ করে লাগাই দিতে পারে, তাহলে একদম ফুলের মতো দেখা যাবে। বাট যেহেতু সহজ ডিজাইন শেয়ার করতেছি, তো সেই জন্য আর করলাম না। এখন চলে আসছে 5 নম্বর ডিজাইনে। তো 5 নম্বর ডিজাইনটাও সেম, এরকম পুলি পিঠার মতো সাইডটা ধরে লাগিয়ে তারপর হচ্ছে যে 2টা কোনা লাগিয়ে দিলাম। তারপর যে খাড়া হয়েছিল অংশটা সেটাকে একটু সাইড থেকে নামিয়ে দিলাম অপোজিট দিকে। তো হয়ে গেল আমার 5 নম্বর ডিজাইন। এবার 6 নম্বর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো 6 নম্বর ডিজাইনটা হচ্ছে এই যে এরকম স্টাফিংটা নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই যে একটা পাশ হাতের উপর রেখে আরেকটা পাশ শুধুমাত্র কুচি দিচ্ছি। তো আরেকটা পাশ কুচিটা দিয়ে দিলাম। সো এই তো আমার 6 নম্বর ডিজাইন রেডি। ছোটো ছোটো করে দিলে তাহলে আরও সুন্দর হয় ডিজাইনগুলো দিতে। বাট আমি যেহেতু বড় বড় করে বানাইছি, তো সেই জন্য আর কি ডিজাইনগুলো একদম পড়ে গেছে একটার উপর একটা। বাট এটা কোনো প্রবলেম না, রান্না হওয়ার পর সুন্দর ফুলে উঠবে। তো এখন হচ্ছে আমি বাকিগুলো সেমভাবে বানিয়ে নিচ্ছি। যে 6টা ডিজাইন দেখালাম, বাকি সবগুলো এরকম 6টা ডিজাইনে বানিয়ে নিচ্ছি। তো হ্যাঁ, আমি কিন্তু 6টা ডিজাইন বলছি, বাট এখানে কিন্তু 7টা ডিজাইন আমি দেখাই দিলাম। এই যে 7 নম্বর ডিজাইন। তো এটা হচ্ছে ওই যে 4 কোণা করে যেটা বানিয়েছিলাম, এটা হচ্ছে 3 কোণা করে বানাচ্ছি। এটা প্রথমে ছোট সাইডে লাগাইতে হবে, তারপর যে বড় সাইডটা থাকবে সেইখানে ধরে হচ্ছে বাকি 2 সাইড বানিয়ে নিতে হবে। তারপর চেপে চেপে বন্ধ করে দিলেই হবে। এটা দেখতে বেশি সুন্দর 4 কোণা থেকে। তো একইভাবে আমি হচ্ছে এখন সবগুলো বানিয়ে নিচ্ছি। 2 মগ ময়দা থেকে আমার হচ্ছে প্রায় 20টা মোমো হয়েছে। আর চাইলে ছোটো ছোটো করে বানালে আরও বেশি হইতো। আমার সর্বশেষ মোমোটা বানানো শেষ। তো সর্বশেষ মোমোটা বানানোর পর আমি দেখিয়ে দিচ্ছি যে কতগুলো মোমো হয়েছে। তো দেখুন, এখানে সব মিলিয়ে 2 প্লেটে 20টা মোমো আছে। আর কত বড় বড় সাইজ করে বানাইছি, এগুলো রান্নার পর ফুলে আরও ডাবল হয়ে যাবে। তো এখন দেখিয়ে দিচ্ছি আমি ইনস্ট্যান্ট চিলি অয়েল কীভাবে বানাই। প্রথমে আমি দিয়েছি রসুন কুচি 1 চা চামচ পরিমাণ, তারপর দিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, তারপর 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি সাদা কাঁচা তিল। তারপর হচ্ছে সয়াবিন তেল গরম করে দিয়ে দিয়েছি। এটাতে অনেক ভালো গরম করে দিতে হবে, তাহলে যে সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই গরম তেলটার জন্যই আর কি। তারপর এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত এবং চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। এখন প্যানটাতে হচ্ছে তেল গ্রিস করে নিয়েছি। তারপর হচ্ছে আমি মোমোগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মোমোগুলোকে বসিয়ে দিতে হবে, যে পাশটা ক্রিস্পি চাচ্ছি সেই পাশটাকে। খুব বেশি গাদাগাদি করে দেওয়ার দরকার নেই। তেলে দেওয়ার পর অবশ্য একটার সাথে আরেকটা লাগে না, সেই ভয়টা নেই। বাট তেলে দেওয়ার আগ পর্যন্ত, মানে তেলটা গরম হয়ে লাগার আগ পর্যন্ত এটাকে একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করবেন। মোমো সবসময় গরম গরম খেতে হয়, তো সেই জন্য চিলি অয়েলটাকে সবার আগে রেডি করে রাখছি আমি। তারপর হচ্ছে মোমোটা নামাবো আর খাবো সেই চিন্তা থেকে। চুলার আঁচ কিন্তু লো টু মিডিয়াম থাকবে। খুব বেশি দিয়ে দিলে আবার ভিতরে চিকেনটা সেদ্ধ হবে না ঠিকঠাক মতো, আর উপরে পুড়ে যাবে। তো সেই জন্য হচ্ছে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নিচে একটু হালকা কালার আসলে তারপর এটাতে আমি 1/2 মগ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য। আমি যেহেতু বড় বড় করে বানাইছি, আমার 1/2 মগই লাগছে। আপনারা যদি ছোট করে বানান এর থেকে কম দিতে পারেন। তারপর এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, বা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যেহেতু আমি গ্লাসের ঢাকনা ইউজ করেছি, দেখাই তো যাচ্ছে যে পানি শুকিয়ে যাচ্ছে। যদি আমি অন্য ঢাকনা ইউজ করতাম তাহলে ওই যে চিট চিট শব্দ হইতো, পানিটা শুকিয়ে যাওয়ার পরে মানে ভাজার যে সাউন্ডটা ওটা হইতো। তারপর হচ্ছে আমি ঢাকনাটা খুলতাম। ঢাকনাটা হচ্ছে মাঝখানে না খোলাটাই ভালো, তাহলে হচ্ছে যে জুসি ভাবটা সেটা ইনটেক থাকে। খুব ভালোভাবে চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, মোমোগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে দেখে নিচ্ছি উল্টিয়ে। যেগুলো কালার হয়েছে সেগুলোকে আমি উঠায় নিচ্ছি, আর যেগুলো কালার হয়নি সেগুলোকে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। এখন আমার এক ব্যাচ মোমো ভাজা কমপ্লিট। আমি একে একে সবগুলোকে তুলে নিচ্ছি, আর হচ্ছে পরের ব্যাচটাও আমি ভেজে নিব সেম পদ্ধতিতে। এইভাবে মোমোটা খুবই ফ্লেভারফুল হয় এবং একই সাথে জুসিনেস, একই সাথে ক্রাঞ্চিনেস, একই সাথে ক্রিস্পিনেস এবং একই সাথে হচ্ছে সফটনেসটাও পাবেন। এটাই একমাত্র মোমো রেসিপি যেটাতে আপনি একই সাথে সবগুলো কম্বিনেশন পাবেন। তো এই তো আরেক ব্যাচ বসিয়ে দিয়ে আমি হচ্ছে যে ব্যাচটা হয়ে গেল সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, এত মজা হয়েছে গরম গরম ধোয়াটা মোমো চিলি অয়েলের সাথে। আর এই অয়েলটার ফ্লেভার এত সুন্দর হয়,
এটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়াই ভালো। আর এটাকে হচ্ছে আমি তো রেসিপিটা দেখাই দিলাম, মানে খুবই সহজে। এখানে আপনারা জিঞ্জার কুচি করেও দিতে পারেন, বাট আমি হচ্ছে আদার ফ্লেভারটা অত একটা পছন্দ করি না, এই জন্য আমি এটাতে দেইনি। আর বাসায় বানিয়ে খেলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো সব কিছু বানিয়ে খেতে পারেন, যেটা আমার ক্ষেত্রে হয়, আমি আমার ইচ্ছা মতো সব কিছু দিই। সো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।